কি ব্যাপার? তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? আর বইলো না, ওই আসার সময় বাইকে অ্যাক্সিডেন্ট করছে। কি? তুমি বাইকে অ্যাক্সিডেন্ট করছো? হ্যাঁ। বাইকের কিছু হয় নাই তো আবার? না, বাইকের কিছু হয় নাই। ওই আমার হাতটা একটু মচকাই গেছে, 1 সপ্তাহ রেস্টে থাকতে হবে। উফ, বাসলাম। নতুন বাইকটা কিছুদিন আগে আমার বাবার বাড়ি থেকে কিনে দিছে। তুমি বাইকের কথা জিজ্ঞেস করলা, অথচ তুমি এইটা জিজ্ঞেস করলে না যে আমার হাতে কতটুকু ব্যথা পাইছি। ও ভালো কথা। আমি যে তোমাকে বলছিলাম আমার জন্য পিজা আনতে, পিজাটা আনছো? কোথায়? হ্যাঁ, আনছি। ঠিক আছে, আসো তাড়াতাড়ি ভেতর আসো। উফ, কই, তাড়াতাড়ি পিজাটা দাও। তুমি তো দেখতেই পাচ্ছ আমার হাতের অবস্থা ভালো না, খুব ব্যথা করছে। উফ। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। বাইক চালাইতে পারে না, বাইক কেনার জন্য পাগল হয়ে গেছে। কত কষ্ট করে আমার বাবা তোমাকে বাইক কিনে দিছে, সেই বাইক নিয়ে আজকে অ্যাক্সিডেন্ট করছো। ভাগ্য ভালো, তোমার হাতে ব্যথা পাইছো, কিন্তু বাইকটার কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, পিজাটা কই? পিজা দাও। দেখতে পাচ্ছ হাতে ব্যথা, ব্যাগে আছে। দাও, একটা দাও। উফ। আহ। ও। কই, পিজা কোথায়? কই পিজা? ব্যাগের কোথাও তো নেই। কি বলো? কিনে তো ব্যাগেই রাখলাম, আর এই পিজাটা কিনে তো ফেরার পথে অ্যাক্সিডেন্টটা করলাম। তো পিজাটা কিনে যদি তুমি ব্যাগেই রাখো, তাহলে পিজা কোথায় গেল? আমার মনে হয় কি, যেখানে অ্যাক্সিডেন্ট করলাম ওইখানে মনে হয় পিজাটা পড়ে গেছে। যেখানে বাইক অ্যাক্সিডেন্ট করে পিজাটা পড়ে গেছে, সেখানে তুমি পড়ে থাকতে পারলো না? তুমি তো ঠিকই বাসায় চলে আইছো। আচ্ছা, তুমি এটা কি করলা? হ্যাঁ, তোমার কাছে কি সামান্য ওই পিৎজার মূল্য বেশি? আমার কি কোনো মূল্য নাই? আমি যখনই তোমাকে যা বলি তখনই শুরু হয় তোমার বাহানা। এই হইছে, ওই হইছে, সেই হইছে। তুমি পিৎজার জন্য চিল্লাচিল্লি করতেছো, তুমি বাইকের জন্য চিল্লাচিল্লি করতেছো, অথচ আমি তোমার স্বামী। কই, তুমি তো একবার আমাকে জিজ্ঞেস করলে না যে কিভাবে অ্যাক্সিডেন্ট করছো, কিভাবে হাতে ব্যথা হয়েছো, কতটুকু ব্যথা হয়েছো, তুমি ঠিক আছো কিনা? কই, একবারও তো জিজ্ঞেস করলো না। যত সব নাটক। ঠিক আছে, আমি যদি আগামীকালকে অফিসে যাই তাহলে ফেরার পথে তোমার জন্য পিৎজা নিয়ে আসবো। আর আমার হাতের যে অবস্থা, অনেক ব্যথা হয়েছে, শরীরে মনে হয় জ্বর চলে আসছে। মনে হয় না আগামী 1 সপ্তাহ অফিস যেতে পারবো। বুঝছি, পাইছো নাটক, তাই না? নাটক পেয়ে গেছো। ও, এখন তুমি এক সপ্তাহ বাসায় বসে বসে রেস্ট করবা, আর আমি তোমারে খাওয়াই দিব, গোসল করাই দিব, জামা কাপড় চেঞ্জ করে দিব, তাই না? আমি পারবো না, আমি তোমার বাসার কোনো দাসী বান্দি না। আচ্ছা, আমাদের বিয়ের পর থেকেই দেখতেছি যখন আমার কিছু হয় তখন তুমি এরকম চিল্লাফাল্লা করো। এই বাড়িতে তো তুমি আর আমি, আমরা দুজন স্বামী স্ত্রী, আর কেউ তো নাই। তোমার বিপদে আমি পাশে থাকবো, আমার বিপদে তুমি পাশে থাকবা। না, কোথায় তুমি চিল্লাচিল্লি করো। আমার বিপদে তুমি পাশে থাকো? কই, বিয়ের তো 1 বছর হয়ে গেছে। 1 বছরে দেখছো আমার কোনো বিপদ? যত সব বিপদ অসুখ বালাই সব তো তোমার হয়, আমার হয়? হ্যাঁ, আমার বিপদে না তোমার কোনো পাশে থাকতে হইব না, আর আমার তোমার মতো বিপদ হইব না 2 দিন পর পর। যত সব। আইসে উনি বিশ্ব জয় কইরা, হ্যাঁ, আমার বাপেরে কত কষ্ট করে বুঝাইয়া শোনাইয়া একটা বাইক নিয়ে দিছি, আর ওই বাইকটা নিয়ে পড়ে গেছে গা। আমার হাত ভেঙে গেছে, হাতটা মচকাই গেছে, এইটা নিয়ে তুমি কোনো আফসোস করছো না, অথচ তুমি বারবার ওই বাইকটা নিয়ে আফসোস করতেছো। বাইক নিয়ে আফসোস করুম না? বাইকটা তো কষ্ট করে আমার বাপে কিনে দিছে। ওইটা তোমার বাপের টাকার বাইক, আমার বাপে কত কষ্ট করে কিনে দিছে। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে আমি দেখবো বাইকের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি। আমার ভাগ্যটা যে এত খারাপ, আমি কি লিগে যে এরকম একটা অকর্মারে বিয়ে করলাম। নেহা, নেহা। কি ব্যাপার? ওরকম করে চিল্লাইতেছো কে লিগা? সংসারে কি আমার আর কোনো কাজ কাম নাই? সারাদিন কি আমি তোমার লয়ে বসে থাকুম? অফিসেও যাও না? ও
আমার না হাতের ভিতরে প্রচণ্ড ব্যথা করতেছে, শরীরে মনে হয় জ্বরও আসছে। তুমি আমার ওষুধটা এনে একটু খাওয়াই দাও না। একটু ব্যথা পাইয়ে এখন নাটক শুরু করছো? হ্যাঁ, নাটক! আজকে 6 দিন ধরে তোমার এই নাটক সহ্য করতেছি। তোমার ঔষধ তুমি যে নিয়ে খাও, আমি পারবো না। সারাটা দিন কাজ করতে করতে আমার জীবন শেষ। সংসারের মধ্যে কত কাজ, রান্না বাড়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, আর এর মধ্যে তুমি আছে সারাদিন ধরে নেহা নেহা করে ডাকতেই থাকে। আচ্ছা নেহা, আমি 6টা দিন ধরে বাসায় বহা বিছনায় পড়ে রয়েছি। তুমি এই 6 দিনে বলতে পারবা তুমি আমার 1 গ্লাস পানি আগাই দিছো? হ্যাঁ, যখন আমি তোমার ডাকি একটু ওষুধ খাওয়াই দাও, একটু পানি দাও, তখনই তুমি মেজাজ দেখাও, খালি মেজাজ দেখাও। আচ্ছা নেহা, তোমার কাছ থেকে কি আমি এতটুকু আশা করতে পারি না? না, পারো না। আমি তোমার বাসার কোনো বান্দিতে আসি না যে তুমি একটু পর পর আমার হুকুম করবা। ঠিক আছে, আমার আর তোমার পানি আর ওষুধ দিতে হবে না। শোনো, নিজেরটা নিজে করার চেষ্টা করো। বিয়ে করে বউ বাসায় নিয়ে আইসো দেখে তোমার সব কাজ যে সে করে দিব, বিষয়টা তা না। যত সব কুয়ার আর ঢং, আমার জীবনটাই নষ্ট হয়ে গেল গা। নাটক দেখে আর বাঁচি না। কেমন লাগতেছে এখন? আমি মনে হয় এবার আর বাঁচুম না। তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আমার না খারাপ লাগতেছে। আরে না, সব কিছু ঠিক হয়ে যাবে। হয়তো এখন তুমি একটু অসুস্থ, তো তাই একটু খারাপ লাগতেছে। কি করতেছো তুমি এইগুলা? আমি 3-4 দিন ধরে অসুস্থ। তুমি অফিসেও যাইতেছো না, সারাদিন আমার পাশে বসে আমার সেবা যত্ন করতেছো। তুমি এসব কি বলতেছো? তুমি অসুস্থ, এখন তোমার আমি এইভাবে বাসায় রেখে আমি অফিসে যাব? তোমার কখন কি প্রয়োজন হয় সেটা ঠিক আছে বলো। আসলে বিশ্বাস করো, আমি না তোমার মতো স্বামী পাইছি। এখন না নিজের মনে হইতেছে আমি সত্যি অনেক ভাগ্যবতী। তা না হইলে কি আমি তোমার মতো স্বামী পাই? এই যে কিছুদিন আগে তুমি বাইক অ্যাক্সিডেন্ট করছো, তোমার হাতটা মচকে গেছে। তুমি 20-25 দিন ঘরে অসুস্থ জ্বরে ভুগছিলা, কিন্তু আমি আমি তোমার পাশে তো একটু বসেই নেই। উল্টা আমি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমার সব সময় ঝাড়ি মারছি। আমি তোমার একটু সেবা যত্ন করি নাই। আর আজকে দেখো, আজকে আমি অসুস্থ, তুমি 3-4 দিন ধরে অফিসে না যাইয়া সারাক্ষণ আমার পাশে বসে রয়েছো। আমার কখন কি প্রয়োজন, কখন কি লাগবে, সারাক্ষণ তুমি আমার সেবা যত্ন করতেছো। ওগো, আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমার মাফ করে দিও। তুমি যদি আমার মাফ না করো, আমি মইরাও শান্তি পাবো না। আল্লাহ আমারে কোনো দিন মাফ করবো না। আরে তুমি কান্নাড়ি করতেছো কেন? শোনো, আমরা হচ্ছে স্বামী স্ত্রী। তোমার বিপদে আমি পাশে দাঁড়াবো, আমার বিপদে তুমি আমার পাশে দাঁড়াবা, এটাই তো স্বাভাবিক। এখন যদি আমরা স্বামী স্ত্রী হয়ে একে অপরের বিপদে পাশে না দাঁড়াই, তাহলে আমরা কিসের স্বামী স্ত্রী বলো? দেখো না, এই তো সেই দিন তুমি বাইক অ্যাক্সিডেন্ট করে বাসায় আসলা, তোমার হাতটা মচকাই গেছে। অথচ আমি তখন তোমার কষ্টটাই বুঝতে পারিনি। আমি তখন পইড়া ছিলাম বাইক নিয়ে আর পিজা নিয়ে, আমি তোমার কষ্ট অনুভব করি নাই। তুমি না আমার মাফ করে দিও। আমি তোমার সাথে অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি। আরে তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? তুমি যে তোমার ভুলটা দেরি হলেও বুঝতে পারছো, এতেই আমি খুশি। ঠিক আছে, তুমি ঘুমানোর চেষ্টা করো আস্তে আস্তে। আমার ঘুম আসবে না গো। আমার শুধু বারবার মনে পড়তেছে এই একটা বছর আমি তোমার সাথে কতই না খারাপ ব্যবহার করছি। তারপরেও আজকে আমি অসুস্থ, আর তুমি আমার পাশে বসে আমার সেবা করতেছো। থাক, হয়েছে, এখন আর কথা বলো না, ঘুমানোর চেষ্টা করো আস্তে আস্তে।